সোশ্যাল মিডিয়া কোনো খুলে থাকো, ইনস্টাগ্রাম বা ফেসবুক, তো তোমাদের কাছে এই রকম আর্ট তো অবশ্যই এসেছে। এখন এইগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। এই আর্টগুলোর নাম হলো গ্রিবলি আর্ট ফটো। তো এই রকম আর্ট আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি বা বলেছি, দুটো প্রসেসের মাধ্যমে দেখিয়েছি। একটা যদি তোমাদের কাজ না করে তো আরেকটা প্রসেস দিয়ে তোমরা কিন্তু খুব সহজে এই রকম তুমি তোমার নিজের ছবি তৈরি করে নিতে পারো। এইটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে এখন, তার জন্যই আমি কিন্তু ভিডিওটা তৈরি করলাম। তো এটা তৈরি করার জন্য সবার প্রথমে তোমাকে কি করতে হবে, তোমরা কিন্তু সিম্পলি গুগল ক্রোমে চলে আসবে। গুগল ক্রোমে আসার পরে এইখানে কিন্তু তোমরা লিখবে চ্যাট জিপিটি। তোমরা চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু করতে পারো এটা। তো চ্যাট জিপিটি ওপেন করার পরে তোমাদের যদি এখানে কোনো লগ ইন না করা থাকে, এটা তোমরা সিম্পলি তোমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। দিকে দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনটার উপরে ক্লিক করলে তোমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, যেটা কিন্তু আপলোড ফটো, ফটো লাইব্রেরি, যে কোনো অপশানে একটা ক্লিক করবে। তোমরা আপলোড ফাইল এই অপশানটাতে ক্লিক করবে। তোমাদের ফাইলের যেই ফটোটা তোমরা আপলোড করতে চাও, সিম্পলি সেই ফটোটাকে তোমরা ক্লিক করে নেবে। তো ক্লিক করে নেওয়ার পরে নিচের দিকে কিন্তু তোমাদেরকে একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পটটা কী লিখবে না, মেক এ স্টুডিও গ্রিবলি আর্ট। তো এটা লেখার পরে সিম্পলি এই তীর চিহ্ন অপশানটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এই সাইটটা যেহেতু এখন অনেক ব্যস্ত, তোমাদের কিন্তু এটা আপলোড হতে একটু দেরি হবে, এটা কিন্তু ঘুরেই যাবে অনেকক্ষণ ধরে। তো তারপরে সিম্পলি তোমাদের কাছে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে এবং এইখানে কিন্তু তোমাদের ওই গ্রিবলি ফটোটা তৈরি হয়ে যাবে। সো আসবে কিন্তু, দেখতে পাচ্ছ নিচের দিকে দেখতে পাচ্ছ রেসপন্ডিং বলে অপশানটা লেখা এসছে এবং এটা চলে আসবে। সো আমার কিন্তু ফাইনালি এইরকমটা একটা এসছে, দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু আমি চ্যাট জিপিটিকে আরও একটা কিন্তু আমি ফটো আপলোড করেছি। তো দেখতেই পাচ্ছ এই ফটোটা। তো নিচে লিখেছি মেক এ স্টুডিও গ্রিবলি আর্ট। তো নিচে কিন্তু আমাদেরকে এইরকম রেজাল্ট একটা দিয়েছে, কিন্তু সেটা কিন্তু দেখতে খুবই অ্যামাজিং লাগছে, খুবই ইন্টারেস্টিং লাগছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। ভাই কি করেছে দেখো ছবিটাকে, আমাদের উপরের ছবিটা কেমন ছিল এবং নিচের ছবিটা, ওয়াও। এরপরে তোমাদেরকে আমি সেকেন্ড প্রসেসটা দেখাবো। সেকেন্ড দিনা তোমাদের যদি হয়, আমি 100% তোমাদেরকে বলছি যে এটা হয়ে যাবে। এটা যদি না হয় তাহলে তোমরা কিন্তু এই সেকেন্ড প্রসেসটা অ্যাপ্লাই করো। সেকেন্ড প্রসেসটা তোমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটার নাম কি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে তোমাদের গ্রোক এআই। তো উপরে দেখতেই পাচ্ছ, গুগল ক্রোমে যাওয়ার পরে তোমরা সিম্পলি এখানে সার্চ করবে গ্রোক এআই বলে এবং উপরের দিকে একটা তোমাদের কিন্তু ওয়েবসাইট শো করবে। এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপরের দিকে দেখতে পাচ্ছ ডান দিকে ট্রাই গ্রোক বলে একটা অপশান আছে। এই সিম্পলি ট্রাই গ্রোক অপশানটাতে ক্লিক করে দেবে। এটা ক্লিক করার পরে ভাই তোমাদেরকে কিন্তু প্রথমে এখানে সাইন ইন করতে হবে। অর্থাৎ তোমাদের যদি এখানে সাইন আপ বা সাইন ইন না করা থাকে, তো সাইন আপ করে প্রথমে, তারপরে তোমাদেরকে এখানে সাইন ইন করে এটাকে লগ ইন করে নিতে হবে। তো প্রথমে আমাদের এখানে একটা ইমেল দিতে হবে। তো আমি সিম্পলি আমার একটা ইমেল এইখানে দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়ার পরে এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। তো এইগুলো দেওয়ার পরে আমি কিন্তু তোমাদেরকে বলছি, চলো। আমি কিন্তু এখানে সব দিয়ে দিয়েছি। সব দিয়ে দেওয়ার পরে এখানে সাইন আপ বলে অপশানটা আছে, সিম্পলি সাইন আপ অপশানটাতে ক্লিক করব। সাইন আপ অপশানটাতে ক্লিক করলেই আমাকে এখানে কি বলেছে, এটা কিন্তু তোমাদের ইমেলে একটা নোটিফিকেশান যাবে, সেই নোটিফিকেশানটা কিন্তু সাবমিট করতে হবে। তো চলো, আমার মোবাইলে একটা ইমেলে নোটিফিকেশান আসবে, সিম্পলি সেই নোটিফিকেশানটাকে আমরা সেইখান থেকে সাবমিট করে দেবো। তো বন্ধুরা, ইমেলে কিন্তু একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কটায় সিম্পলি ক্লিক করে তোমরা ভেরিফাইও করে দেবে। ভেরিফাই করে দেওয়ার পরে কিন্তু তোমাদের ওখানে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা কন্টিনিউ বলে নিচে অপশান আছে, সিম্পলি কন্টিনিউ অপশানটার উপরে তোমাদের ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানটার উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবারে কিন্তু তোমরা সিম্পলি এইখান থেকে তোমাদের এই গিবলি যাই বলো না কেন, সেই ছবিটা কিন্তু ক্রিয়েট করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু একটা অপশান অ্যাটাচ বলে অপশান লেখা আছে। অ্যাটাচ অপশানটার উপরে সিম্পলি ক্লিক করবে। তোমার ফাইল বা ফোল্ডারে যেই ছবিটা আছে, সিম্পলি এখানে সিলেক্ট ফাইল অপশানটাতে ক্লিক করবে। সিলেক্ট ফাইল অপশানটাতে ক্লিক করার পরে আমি কিন্তু ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে আমার এইখানে একটা মাই ফটো ডট জেপিজি বলে একটা কিন্তু ফটো নেওয়া আছে, সেই ফটোটা কিন্তু এখানে ওপেন করে নিলাম। করে নিচে কিন্তু তোমাকে একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পটটা কিন্তু সেই প্রম্পটটাই তোমরা লিখে দেবে যেটা আমি লিখেছিলাম, মেক এ স্টুডিও গ্রিবলি আর্ট। এই প্রম্পটটা লেখার পরে সিম্পলি তীর চিহ্নটাই ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কাছে কিন্তু এটা একটু রেডি হচ্ছে। রেডি হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ একটা ফটোর সাইন কিন্তু তোমাদের কাছে অলরেডি চলে এসছে।
একটু তোমরা ওয়েট করো, ওয়েট করার পরে দেখবে তোমাদের কাছে এটা কিন্তু কি রেজাল্ট আসে। এবং বন্ধুরা এটা কিন্তু একটু প্রসেসিং হতে দেরি হচ্ছে। এইটা প্রসেসিং হতে হতে তোমাদেরকে কিন্তু একটা কথা বলিনি, যেটা হচ্ছে তোমরা দেখো এইটা তো ক্রিয়েট করেছিলে এবং এটা ডাউনলোড করবে কিভাবে। তো সিম্পলি ফটোটার উপরে যদি তোমরা কার্সর রাখো বা ফটোটার উপরে যদি তোমরা হাত রাখো, তো দেখতে পাবে এখানে একটা ডাউনলোড বলে অপশান আছে। তো সিম্পলি ডাউনলোড অপশানটাতে ক্লিক করে দিলে আমার কিন্তু এইখানে এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই রকম কিন্তু আমার পেজটা আসবে। রিট্রায়ার দেখিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের কাছে এইখানে কিন্তু প্রচুর ওয়েবসাইটটা কিন্তু প্রবলেম বলে এরকম দেখাচ্ছে। তোমরা কিন্তু করবে এবং এইখানেও কিন্তু তোমাদের ডাউনলোড বলে অপশান থাকবে, তোমরা সিম্পলি ফটোটাকে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে। তো আশা করি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে খুব সহজেই তোমরা এই গ্রিবলিফ আর্ট ফটো তৈরি করতে পারবে। তোমরা নিজেরাও তৈরি করো, ইনস্টাগ্রাম ফেসবুকে কিন্তু আপলোড করো, তোমাদেরও কিন্তু ভালো ভালো ভিউজ আসবে সেইখান থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্তই, পরবর্তী